প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা দেখব যে পৃষ্ঠা নাম্বার 7-এর যে সমস্যাটা আছে সেটা সমাধান। তো এখানে দেখো বলছে তোমার বন্ধু ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটি পুরোপুরি থামিয়ে ফেললো। এক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কি নির্ণয় করতে পারবে? এজন্য মোটরসাইকেলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে? মানে এই যে একটু আগে আমরা যে একটা ম্যাথ সলভ করছি উপরে, দেখো এখানে কিন্তু বলেছিল যে আমার বন্ধুর ভর ছিল 50 কেজি আর মোটরসাইকেলের ভর ছিল 250 কেজি। দুজন হচ্ছে যে যাচ্ছিল এবং মোটরসাইকেলের বেগ ছিল কত, 20 মিটার পার সেকেন্ড। তারপরে এখান থেকে আমরা ভরবেগ বের করেছিলাম কত বলতো, 6000 কেজি মিটার ইনভার্স সেকেন্ড। তাহলে পরবর্তী অঙ্কটাতে এখন আমাদের বলছে যদি সেই মোটরসাইকেলটাই যদি আমরা ব্রেক করি, অর্থাৎ আমার বন্ধু যে চালাচ্ছে মোটরসাইকেলটা এটা যদি ব্রেক করে থামিয়ে দেই, পুরোপুরি থামিয়ে দেই, সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। অর্থাৎ আগে ব্রেক করার আগে যে ভরবেগ ছিল এবং ব্রেক করার পরে যে ভরবেগ সেটার পরিবর্তন আমাদের বের করতে হবে। এজন্য মোটরসাইকেলের উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে, অর্থাৎ এই যে মোটরসাইকেলটা যাচ্ছিল এবং হঠাৎ করে আমরা 10 সেকেন্ডের মধ্যে সেটা কি করলাম, থামিয়ে দিলাম, এটা করে অবশ্যই মোটরসাইকেলের উপরে কি বল প্রয়োগ করা লাগছে, রাইট? তাহলে কি পরিমাণ বল এখানে আমাদের প্রয়োগ করা লাগছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটা করার জন্য আমরা দেখো প্রথমেই যেহেতু ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে বলছে, সেজন্য আমরা বুঝবো যে ভরবেগের পরিবর্তনের হার কিভাবে বের করে। তো প্রথমত হচ্ছে যে দেখো আমাদের আদি ভরবেগটা কত ছিল আগের অঙ্কে, যে আগের অঙ্কের যে ভরবেগটা সেটাকে আমি যদি P1 চিন্তা করি, সেটা ভরবেগ ছিল কত, 6000 কেজি মিটার ইনভার্স সেকেন্ড। আচ্ছা, এটা ছিল হচ্ছে যে আমাদের আদি ভরবেগ অর্থাৎ ব্রেক করার আগে। এখন ব্রেক করার পরে যে ভরবেগটা সেটাকে আমরা P2 চিন্তা করতেছি, এবং P2টা কত হবে, আমরা জানি ভরবেগ P is equal to mv, রাইট? তো যেহেতু ভর ছিল কত, আগের অঙ্কটা আমাদের ভর ছিল, রাইট, এই আমরা এভাবে করছিলাম m1 প্লাস m2 এভাবে করছিলাম। বন্ধুর ভর ছিল হচ্ছে যে কত, 50, আর মোটরসাইকেলের ছিল কত, 250। টোটাল হচ্ছে ভর ছিল 300 কেজি। এখন এই 300 ইন্টু বি এর মান কত বলতো, যেহেতু মোটরসাইকেলটা পুরোপুরি থেমে গেছে তাহলে বেগ শূন্য হয়ে গেছে, তাহলে মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড হয়ে গেছে এটা, তাহলে শূন্য, তাহলে 300 সাথে শূন্য গুণ করলে কত হবে, শূন্য। তার মানে আমরা বুঝলাম যে আদি ভরবেগ ছিল 6000, আর বর্তমানে ব্রেক করার পরে যে ভরবেগটা হয়েছে সেটা হয়েছে শূন্য। এখন আমাদের ভরবেগের পরিবর্তন হার বের করতে বলছে, রাইট? তো ভরবেগের পরিবর্তনটা আগে কি, ভরবেগের পরিবর্তনটা হয় কিভাবে বের করতে হয়, দেখো ভরবেগের পরিবর্তন পরিবর্তন আমরা এবার বের করব P is equal to P2 মাইনাস P1। তো P2 কত ছিল, 0 মাইনাস 6000, তাহলে এই হচ্ছে কত, মাইনাস 6000, ওকে, কেজি মিটার ইনভার্স সেকেন্ড। আচ্ছা, তাহলে পরিবর্তনের হার, কোনো কিছু হার যদি বের করতে হয় তাহলে আমরা সেই জিনিসটাকে সময় দ্বারা ভাগ করতে হয়। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। মনে করো আমাদের এখানে ভরবেগের পরিবর্তনের হার বের করতেছে বলছে, তাহলে আমাদের এই ভরবেগটাকে আমরা সময় দ্বারা ভাগ করব, রাইট? তাহলে এই যে ভরবেগের পরিবর্তনটাকে এখন আমরা সময় দ্বারা ভাগ করে দেব। তাহলে সেই সময়টা কত, ওই যে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে যেহেতু থামছে এটা, তাহলে হচ্ছে আমরা কি করব, এটা এভাবে করতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার আমরা লিখব ভর বেগের পরিবর্তনের হার। তো ভরবেগের পরিবর্তনের হার কত, তাহলে আমরা ওই যে আগে এখানে ছিল যে এখন যে ভরবেগের পরিবর্তনটা বের করছি মাইনাস 6000, রাইট? আর সময়টা কত, 10। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে শূন্য শূন্য কাটা গেলে -600 কেজি মিটার ইনভার্স সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের অ্যান্সার, হ্যাঁ, এটা আমাদের প্রথম অ্যান্সার ভরবেগের পরিবর্তনের হার, কিন্তু আরেকটা অ্যান্সারও বের করতে হবে, সেটা হচ্ছে যে মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এই যে ভরবেগের পরিবর্তন হার এটা বের হলো, এটা একটা অ্যান্সার বের হয়ে গেছে।
তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোটরসাইকেলের উপরে প্রযুক্ত বলটা বের করতে হবে। আচ্ছা, তোমরা একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে আহ, ভরবেগের, আচ্ছা এভাবে লিখি, প্রযুক্ত বল, প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভর বেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এখানে প্রযুক্ত বল আমরা জানি এফ, আর হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হারটা কত বের হয়েছে বলো, সেটা হচ্ছে যে 600 মাইনাস 600 কেজি পার মিটার। এখন যেহেতু প্রযুক্ত বল, বলের একক কি বলতো, নিউটন, তাহলে আমরা যেহেতু দুইটা সমান অলরেডি বলে ফেলছি, তাহলে কিন্তু এখানে আর আমরা ওই যে ওই এককটা বসাবো না, এখানে আমরা জাস্ট নিউটন বসাবো। তাহলে আমাদের এখানে কত বল প্রয়োগ করা হয়েছে, আমাদের এখানে -600 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কারণ গাড়িটা যেহেতু, অর্থাৎ মোটরসাইকেলটা যেহেতু সামনের দিকে যাচ্ছিল, এখানে যদি আমরা এই জায়গাতে 10 সেকেন্ডের মধ্যে -600 নিউটন বল প্রয়োগ করি, তাহলে মোটরসাইকেলটা পুরোপুরি থেমে যাবে, রাইট? তাহলে এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে এখানে দুইটা অ্যান্সার, একটা অ্যান্সার হচ্ছে যে ভরবেগের পরিবর্তন হার কত, -600, আর হচ্ছে প্রযুক্ত বলটা কত, -600 নিউটন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, সেখানে আমি তোমাদেরকে পরবর্তীতে দরকার প্রয়োজনে আবার ভিডিও আপলোড করে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।